একটা ভিডিও নিয়ে আসলাম, একটা ভিডিও করছি। আমাদের এখানে আজকে শনিবার, এখন দুপুর 3:30 বাজে। তো আমার গলাটা একটু ভেঙেছে, ঠান্ডা লেগেছে। আহ, এটা ভিডিও যেটা করছি আজকে, সেটার ব্যাপারে একটু পরে আসছি। আগে আমি একটু নিজের আপডেট দিয়ে নিই। আপনারা সবাই জানেন যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে হচ্ছে ভীষণ আকারে ওয়াইল্ড ফায়ার বা দাবানল চলছে। আর গত 10-12 দিন ধরে এই দাবানল চলছে, যেটা একটা হ্যাবক আকার নিয়েছে। কোটি কোটি ডলার, কোটি কোটি ডলারের প্রপার্টি, কোটি কোটি ডলারের ইনকাম, কোটি কোটি ডলারের ইন্স্যুরেন্স, সব এক নিমিষে জ্বলে শেষ হয়ে গেছে। এলে আমি একবারই গেছিলাম, আমার ফ্লাইট ছিল, তখন আমি এলে গেছিলাম একবার। তো আমি এলে দেখিনি ভেতর থেকে, কিন্তু আমি এলে যেটা উপলব্ধি করেছি, মানে যতটুকু ক্যাবে যেতে যেতে দেখেছি, খুব সুন্দর একটা জায়গা। মানে মানুষের জীবনে যদি ক্ষমতা থাকে তাহলে হয়তো আমি বলবো যে যাওয়া উচিত। তো যাই হোক, পুড়ে ছাই হয়ে গেছে। আজকে ট্রাম্প ভিজিট করেছে দেখতে যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই হিসেবে সে কী রকম কী মেজার্স নেবে সেটা তার উপর ডিপেন্ড করছে। তো আমি এলের খুব কাছে থাকি, স্যান্ডিয়াগোতে আমি থাকি। আর আমি এখানে একজন পোস্ট ডক্টরাল রিসার্চার, বাট রিসেন্টলি আই এম আপগ্রেডেড টু সায়েন্টিস্ট, প্রজেক্ট সায়েন্টিস্ট। ঠিক আছে? তো 2 দিন আগের কথা, আমাদের ইউনিভার্সিটির যে বাস স্টপটা, সেই বাস স্টপে আগুন ধরে যায়। সেটা একটা ভেজিটেশন ফায়ার। বেশ অনেকক্ষণই আগুনটা ছিল। তবে এখানকার যে ফায়ার ফাইটার্সরা আছে তারা ভীষণ ভীষণ মানে দারুণ কাজ করে তারা। তো সেরকমভাবে ছড়াতে দেয়নি। স্যান্ডিয়াগোটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তো আমরা সেদিনকার বেশ ভালোই ভয় পেয়েছিলাম, আর তাড়াতাড়ি আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল। এখন আমরা আপাতত ঠিকই আছি। তবে মেক্সিকো বর্ডারে, স্যান্ডিয়াগো মেক্সিকো বর্ডারে আগুন লেগে রয়েছে গত 3-4 দিন ধরে। সেটা এখনও কন্টেন্ট নয়, সেটাও বিশেষ একটা দূরত্ব নয় আমার বাড়ি থেকে। তবে কারোর কিছু চিন্তা করার কিছু নেই, কারণ যদি সেরকম কোনো সমস্যা হয় তাহলে আমার আরও বন্ধুবান্ধব আছে ইউএসএতে, যারা 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 অন্যান্য জায়গায় থাকে, তারাও পোস্টডক করছে বা কেউ চাকরি করছে। তাদের কাছে আমি চলে যেতে পারবো সেরকম অপরচুনিটি পেলেই, মানে সেরকম অপরচুনিটি হলেই আমি চলে যাব। তো আরেকটা কথা আমি কিছু মানুষের উদ্দেশ্যে বলতে চাই। আমি এটা বলতে চাইছিলাম না, তবু শুধু একটাই কথা বলবো যে আমার যখন মনে হয় যে আমি কোনো রকম বক্তব্য রাখবো, যেটা আমার মনে হচ্ছে, আমার পয়েন্ট অফ ভিউটা, সেটা আমি যখন কমেন্টের মধ্যে সেইভাবে রিপ্রেজেন্ট করতে পারছি না, নয়, আমার কমেন্ট লিখতে ভালো লাগে। কারণ আমার মনে হয়, যেহেতু আমি প্রচুর টাইপ করি, তো আমার মনে হয় কমেন্ট লেখাটা আমার একটা বেশ ভালো একটা ব্যাপার, আমার ভালো লাগে। কিন্তু কমেন্ট লিখে তুমি তুমি অনেক কিছু বলতে পারবে না। ঠিক আছে? তোমার যদি আধ ঘন্টা বকবক করার থাকে, তুমি আধ ঘন্টা ধরে তো কমেন্ট লিখতে পারবে না, আর সেই কমেন্ট কেউ পড়বেও না। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম যে সেরকমভাবে আধ ঘন্টা ধরে তো কমেন্ট লেখা যায় না, আর কেউ পড়বেও না। তো আমার মনে হয় একটা ভিডিও করে আমি ঠিক করে জিনিসটা যদি বোঝাতে পারি তাহলে ভালো হয়। যদিও আমার একটু মানে প্রবলেমটা আমার হচ্ছে যে, যেহেতু আমি অনেক দিন আমি বাংলার বাইরে থেকেছি, কখনো হিন্দি, কখনো ইংলিশ, তো আমাকে মানে আমার একটু হচপচ হয়ে যায় ব্যাপারটা। যদিও আমি এই জিনিসটা মানে ঠিক করার চেষ্টা করছি। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যে তাই জন্য আমাকে ভিডিও করতে হয়। আর আরেকটা কথা হচ্ছে যে আজ অবধি আমাকে যারাই কমিউনিটি দিয়েছে, তাদেরকে তাদেরকে আমি কোনো দিন বলিনি যে আমার ভিডিওটা
কমিউনিটিতে দাও, বা কাউকে আমি ট্যাগও করি না সেরমভাবে। প্রত্যেকটা ভিডিওতে আমি একজনকেই ট্যাগ করি, সেটা হচ্ছে আমার বন্ধু সৌমি, আর টুকটাক ভিডিওতে রুনাদিকে ট্যাগ করি, রুনা আন্টিকে ট্যাগ করি, সরি রুনাদি বললাম। যাই হোক, তো সেই জন্য আমার কমিউনিটিতে ঝোলার কোনো রকম কোনো ইচ্ছা নেই। একটা কথা আমি বলতে আজকের দিনে বাধ্য হচ্ছি, আমাকে এখানে স্পন্সরশিপ দিয়ে নিয়ে আসা হয়েছে, এখানে আমাকে স্পন্সরশিপ দিয়ে নিয়ে আসা হয়েছে। আর এই কথাটা আমি বলতে চাইছিলাম না, কারণ আগেও এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, তাই জন্য আমি এখানে বলতে চাইছিলাম না। আর একটা সাধারণ মোটামুটি একটা 25-30 হাজারের চ্যানেলে যদি তার মোটামুটি রেভিনিউ ওঠে ভালোই, প্রত্যেক মাসে সে যদি কিছু না কিছু পায় ইউটিউবের থেকে, হ্যাঁ, তার হয়তো 3 গুণ আমার একদিনের টাকা হিসেব করলে হয়। কারণ কথাটা এই কারণে আমি বলছি, আমাকে ট্যাক্স পেও করতে হয়, কারণ এখানে আমাদের ঘন্টা হিসাবে কাজ। আর সেইভাবে দেখতে গেলে আমার পার ঘন্টা হিসেবে যদি সেভাবে দেখা যায় 8 ঘন্টার কাজ। 8 ঘন্টা তো হয় না, যেরকম আমার কালকে রাত্রে আমাকে পুরোটাই থাকতে হয়েছিল, কিন্তু ইটস কাইন্ড অফ লাইক, যেটা বললাম, একটা মোটামুটি যেটা চ্যানেল 25-30 হাজারের যে চ্যানেল, সে যদি প্রত্যেক মাসে মাসে একটা টাকা ইনকাম করে, সেটার প্রায় 2.5 গুণ থেকে 3 গুণ টাকা আমার একদিনের ঢোকে আর কি। অবভিয়াসলি গ্রস বলছি, ট্যাক্স ট্যাক্স কাটিয়ে বলছি না, গ্রস বলছি। তো তাই জন্য আমার দরকার নেই, মানে যাই হোক, I hope that I have made myself clear here. এবার ভিডিওর যে অ্যাকচুয়াল ভিডিওর কন্টেন্ট সেটাতে আসি। আমি এই প্রসঙ্গে কোনোদিন সেরকমভাবে কোনোদিন ভিডিও বানাইনি, সেটা হচ্ছে এই যে কন্ট্রোভার্সিটা চলছে, আগে ফলোও করতাম না, এই বাচ্চার বাবা আর বাচ্চার মায়ের কন্ট্রোভার্সিটা আগে আমি ফলোও করতাম না, টুকটাক এখন ফলো করছি, কারণ আগে যে কন্টেন্টগুলো চলতো সেগুলো তো আর এখন নেই, তো এটাই আছে। আর কিছু কিছু মানুষের বক্তব্য শুনতে ভালো লাগে, তাই জন্য শুনি, তো সেখান থেকে যতটুকু যা জানা যায়। তা আমি কোনোদিনও এই টপিকটাতে সেরমভাবে কোনোদিনও ভিডিও করিনি, ভিডিও করতে আমার ইচ্ছে করে না, তার কতগুলো কারণ আছে। প্রথমত, এই কন্ট্রোভার্সিটা যেই দুজন মানুষকে নিয়ে করা হয়েছে, তার মধ্যে যে পুরুষ মানুষটি আছে, মানে শুরু হয়েছে আর কি, তার মধ্যে যে পুরুষ মানুষটি রয়েছে, সেই পুরুষ মানুষটির সাথে না আমি আমার যেই পুরুষ মানুষদের মাঝখানে আমি বেড়ে উঠেছি, না আমি বড় হয়েছি, সে আমি ছোটো থেকে যার কাছে বড় হয়েছে, আমার বাবা, আমার কাকা, বা আমি এখন যার সাথে আছি, আমি কারোর সাথেই তার কোনো রকম কোনো সামঞ্জস্য খুঁজে পাই না। তো যদি আমি এই ক্যারেক্টারটাকে রিয়েল, বা এই ক্যারেক্টারটাই মানে এই ক্যারেক্টারটাকে আমি যদি ভ্যালিডেট করতে শুরু করে দিই, ভ্যালিডেশন দেওয়া শুরু করে দিই, তাহলে কোথাও না কোথাও আমি যেই পুরুষ মানুষগুলোকে আমি আমার জীবনে পেয়েছি, তাদেরকে যথার্থ ভ্যালিডেশন দিতে পারবো না, বা ভ্যালিডেট করতে পারবো না। তো আমার এই কারণে আমার এই কন্ট্রোভার্সিটা একদম পছন্দ হতো না। তবে একটা কথা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এই বাচ্চাটা যার কোনো রকম কোনো দোষ নেই, একদমই মানে কী বলবো, একদমই নাইভ, ঠিক আছে, এই বাচ্চাটা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, বাচ্চাটা প্রচণ্ড আনফর্চুনেট, হি ইজ ভেরি আনফর্চুনেট। এবার আপনারা জিজ্ঞাসা করবেন কেন, সবাই তো এই বাচ্চাটা কি এত ভালোবাসে, এত ভালোবাসে,
যারা সত্যি ম্যাচিওর, যারা সত্যি সব কিছু বোঝে, তারা ভালোই বুঝতে পারছে যে কেন আমি এই কথাটা বললাম। প্রথমত এই বাচ্চাটির শৈশব এখন বাচ্চাটি কিচ্ছু বুঝতে পারবে না। এটা 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 খুব স্বাভাবিক। এখন বাচ্চাটির কোনো রকম কিছু বোঝার কোনো ক্ষমতা নেই, কিন্তু বাচ্চাটির যে শৈশব, সেটা যে বেচা শুরু হয়েছে এই ইউটিউবের প্ল্যাটফর্মে, সেটা প্রথমে তার বাড়ির লোক শুরু করেছে। সব থেকে আনফর্চুনেট সেটা হচ্ছে, বাড়ির লোক না হয় তাকে ব্লগে দেখিয়ে টুকটাক মার্সি চেয়ে বা সিম্প্যাথি কার্ড খেলে যা হয়েছে ঠিক আছে। সব থেকে বড় কথা হচ্ছে এই বাচ্চাটির শৈশবকে নিয়ে এক গাদা কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স বাচ্চাটিকে ভালোবাসার নাম করে মানে এমনভাবে বাচ্চাটির শৈশবটাকে নিয়ে বেঁচেছে এই ইউটিউবের প্ল্যাটফর্মে। মানে আমার আজকে মানে লিটারালি আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। সবার একটাই অজুহাত, বাচ্চাটির ভালো চাওয়া, বাচ্চাটির ভালো চাই, বাচ্চাটির ভালো চাই, বাচ্চাটির ভালো চাই। আমাদের আজকের দুনিয়ায় দাঁড়িয়ে, এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে, এই কলিযুগে দাঁড়িয়ে নিজের ঘরে, নিজের বংশে, নিজের কি বলবো, কাকা পিসি মাসি শরিকদের মধ্যে কোনো রকম বাচ্চা যদি অর্থাভাবে কষ্ট পায়, খিদের জ্বালায় কষ্ট পায়, পড়াশোনা করতে পারছে না, বা আমরা যেই এলাকায় থাকি, যে পাড়ায় থাকি, যে মহল্লায় থাকি, সেখানে প্রচুর বাচ্চা আছে যারা হচ্ছে বস্তিতে থাকে, যাদেরকে আমরা রোজ দৈনন্দিন আমরা কাজে যখন যাই তখন দেখি, যখন বাজার করতে যাই তখন দেখি, হোটেলে রেস্টুরেন্টে পার্টি করতে যখনই যাই তখনই আমরা তাদেরকে দেখি। আপনারা বলুন তো, যারা আপনারা এত কপচান প্রত্যেক দিন যে বাচ্চার ভালো চাই, তারা আপনারা নিজেদের বংশে, নিজেদের পরিবারে, নিজেদের পাড়ার এই বাচ্চাগুলোকে কতটা প্রায়োরিটি দেন, কতটা তার পাশে গিয়ে দাঁড়ান? কেন? কারণ জানেন কি? কারণ সেখানে কোনো রকম লাভ নেই, কোনো রকম কোনো ইনকামের সোর্স নেই। তো এই কথাটা যে কতটা হাস্যকর বাচ্চাটির ভালো চেয়ে, আর প্লিজ আপনারা আমাকে বা আমার মতো যারা একটু একটু যাদের মাথায় একটু ঘিলু আছে তাদেরকে বোঝাতে আসবেন না। আমরা ভালোভাবেই এই ব্যাপারে সচেতন। আমরা ওয়েস্ট বেঙ্গলের মতো একটা রাজ্যে বাস করি, যেখানে 60%-এর উপর মানুষ আমরা এখনও পভার্টি লেভেলে বিলং করি। প্রত্যেকটা গলিতে গলিতে হচ্ছে এরকম বাচ্চা আছে যারা দুস্থ, যারা খেতে পাচ্ছে না, যারা মানে যাদের দুবেলা দুমুঠো খাবার জোটে না। পড়াশোনা বিলাসিতা তো অনেক বড় ব্যাপার, অনেক পরের ব্যাপার। সেখানে গিয়ে আমরা একবারও মানে হয়তো আপনারা 1-2বার গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু কতটা করেছেন, কতটা ভেবেছেন? সবাই কি বলবে, আমরা নিজেদের সংসারই সামলে তাল পাচ্ছি না, কিন্তু তারাই আবার কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করার সময় এই বাচ্চাটির প্রতি মানে দয়া মায়া স্নেহ মানে অপরিসীম। যাই হোক, ভালো কথা। তো আজকে আমি একজনের হাজব্যান্ডের একটা ভিডিও দেখলাম। প্রথমত আমি সেই ক্রিয়েটারকে 1-2বার কমেন্ট করে এসেছি। আমি ভাবিনি যে এই ক্রিয়েটারটি এতটাই মানে কি বলবো, কাওয়ার্ড। ঠিক আছে, শুধু কাওয়ার্ড নয়, এতটাই সিলি। ইনি যে সিলি, ঠিক আছে, মানে এনার যে
মানে 1/4 পোর্শন ব্রেনের 1/4 পোর্শনও মনে হয় ঠিকঠাক কাজ করে না। সেটা তো ওনার ভিডিওর লজিকগুলো শুনলেই বোঝা যায়। যাই হোক, হঠাৎ করে মানে মানে হঠাৎ করে আজকে একটা টপিকে কথা বলছে তো কালকে ফট করে আরেকটা টপিকে কথা বলছে, আজকে একজনকে সাপোর্ট করছে তো কালকে আরেকজনকে সাপোর্ট করছে। হ্যাঁ, মানে এনাকে আমার সত্যি মানে অবাক লাগে। যাই হোক, একবার মীনাক্ষীকে নিয়ে একটা ভিডিও করেছিল, খুব হাস্যকর একটা ভিডিও করেছিল। যদিও সে মানে একটা বিশাল দরদি হয়ে একটা সে ভিডিও নামিয়েছিল অফিসার ম্যাডাম বলে। তখন আমি একটা বিশাল বড় লম্বা কমেন্ট করেছিলাম, তার কোনো উত্তর পাওয়া যায়নি। রিসেন্ট আমি একটা দুটো কমেন্ট করেছি, যাকে আমি কুচুটে কাকিমা বলে ডাকি ইউটিউবে, অনেকেই রিলেট করতে পারবেন। তার কথা বলছি, তার লজিক। যাই হোক, আর কিছু বললাম না। অ্যাকচুয়ালি কী বলুন তো, বাইরে গিয়ে কাজ করা, ঘরের বাইরে গিয়ে কাজ করা, ঠিক আছে, আজকে 500 কিলোমিটার দূরে, তারপর দিন 1000 কিলোমিটার দূরে, তারপর দিন 10,000 কিলোমিটার দূরে, তার জন্য না মাথায় ঘিলুটা বেশ ভালো রকম চালাতে হয়। তা আমি জানি না এনার ভদ্রমহিলার কীরকম কী এক্সপিরিয়েন্স আছে বাইরের জগতের সাথে। তো কারণ ওখানে তো আমরা কমফর্ট জোনটা তো পাই না। এই আমাকেই দেখুন, সকালবেলা মানে এক পরস্ত রান্না করে যেতে হয়, আবার রাত্রিবেলায় এসে আরেক পরস্ত রান্না করতে হয়, কারণ কখনোই আমার ফ্রিজে রেখে খাওয়ার অভ্যেস ছিল না। তো তাই জন্য শুধু তাই নয়, লন্ড্রি থেকে শুরু করে এভরিথিং, গ্যাসের বিল পে করা, ইলেকট্রিক বিল পে করা, এভরিথিং আমাকে করতে হয়। ইন্স্যুরেন্সে দৌড়ানো, ট্যাক্স ফাইল করা, এই করা সেই করা, এভরিথিং। তারপরে এই গ্রসারি ফসারি এইসব তো আছেই। তো এনার যে কতটা বাইরের জগতের সাথে সম্পর্ক আছে সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে হ্যাঁ, মানে ওই বুদ্ধি খাটানো থেকে বোঝা যায় যে কতটা কি সে মানে কোন নজরের সাথে সে একটা বিষয়কে দেখতে পারে। তো যাই হোক, তো তার হাজব্যান্ড আজকে এসে কিছু বললেন ভিডিওতে। প্রথমত তো বলবো যে এটার কোনো রকম কোনো মানেই দাঁড়ায় না, কারণ চ্যানেলটার নামটা হচ্ছে তার নামে। তার টোটাল 3টে চ্যানেল আছে। একটাতে সে অনেক আগের থেকে কন্ট্রোভার্সি করে, আর একটা নতুন সে স্টার্ট করেছে, সেটাতে এক্সক্লুসিভ কন্ট্রোভার্সি ভিডিও যায়, যেটা হচ্ছে মোটামুটি মানে একটু তার মনে হয় যে ধামাকেদার, যদিও আমাদের মনে হয় না। তো সেটাতে কিছু কন্ট্রোভার্সি যায়। আর একটা হচ্ছে ব্লগিং চ্যানেল। এবার তার হাজব্যান্ড যদি ব্লগিং চ্যানেল থেকে এসে বলতো তাহলে তাও একটা মিনিং দাঁড়াতো। কারণ হচ্ছে যে এই ভদ্রমহিলা তার হাজব্যান্ডকে ব্লগিং চ্যানেলে টুকটাক দেখিয়েছে, তো তাই জন্য যদি হাজব্যান্ড ব্লগিং চ্যানেল থেকে বলতো তাহলে আমি মানে আমার কোনো রকম কোনো প্রবলেম ছিল না। যেটা উনি করেছেন সেটা হচ্ছে যে তার মেন কন্ট্রোভার্সি চ্যানেল থেকে তার হাজব্যান্ডকে বসিয়ে বলালেন কিছু কথা, যেটা সত্যি এটা মনে হলো যে মানে এটা একটা ইমোশনাল একটা সার্কামস্ট্যান্সেস তৈরি করে, হ্যাঁ, কোথাও না কোথাও আবার একটা সিম্প্যাথি কার্ড খেলা, যেটা কন্টিনিউয়াসলি উনি করে থাকেন। ঠিক আছে, আর তারপরে বলি যে ভদ্রলোক বললেন যে আপনারা সবাই চেয়েছিলেন যে বাচ্চার বাবার সাথে যাতে তার ওয়াইফ থাকে, প্রথম থেকেই থাকে, কারণ বাচ্চার বাবার সাথে ওই বাচ্চা ছেলেটি থাকে যে হচ্ছে শিশু। তো তাই জন্য সে আজ অবধি টিকে ছিল তার বাচ্চার বাবার সাথে। তো তাতে নাকি তার দেওয়ালে পিঠ থেকে গেছে যখন বাচ্চার বাবাকে নিয়ে সবাই টুকটাক কন্ট্রোভার্সি করতে শুরু করে দিয়েছে। তো তাতে কি হচ্ছে যে বাচ্চার বাবাকে লোকজন দেখা বন্ধ করে দিচ্ছে, যদিও আমার সেটা মনে হয় না, কারণ একটা লাইভ করলে সেখানে ভিউজের ছড়াছড়ি।
বাচ্চার বাবার নাকি ভিউজ কমে গেছে। বাচ্চার বাবার ভিউজ কমে গেলে বাচ্চা যেরমভাবে বড় হওয়ার কথা সেরমভাবে বড় হতে পারবে না। মানে আমি আমি না ভেবে খুব অবাক হই, খুব 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 অবাক হই। একটা জল জ্যান্ত একটা মানে 35-36 বছরের একটা লোক, মানে ওরকমই হবে, তার থেকে বেশি মনে হয় হবে না, তার থেকে কমই হতে পারে, বেশি মনে হয় হবে না। একটা 35-36 বছর বয়সের লোক, তাকে তার বাচ্চার দেখাশোনা করতে হবে শুধুমাত্র ভ্লগিং করে। যদি ভ্লগিংয়ের চ্যানেলে বা তার অন্যান্য চ্যানেলে যদি তার ভিউজ কম আসে, তাহলে বাচ্চা ঠিকঠাক মানুষ হবে না। এগুলো এগুলো যারা বলে তাদের একবারও লজ্জা করে? তাদের একবারও লজ্জা করে? আজকে 23, 24, 25 বছরের ছেলেরা কোম্পানিতে সিভির পর সিভি দিয়ে বেড়াচ্ছে। তারা এক একজন গ্র্যাজুয়েট, মাস্টার্স, এমবিএ করা ছেলে ফেলে কোম্পানিতে সিভির পর সিভি দিয়ে বেড়াচ্ছে। এত কম্পিটিশনের যুগ, আর এরা জীবনে কোনো রকম কোনো অ্যাচিভমেন্ট নেই, শুধু সিম্প্যাথি কার্ড খেলে আর হচ্ছে বাড়ির লোককে বিক্রি করে করে, বাড়ির সন্তানকে বিক্রি করে করে দিনের পর দিন অগুন্তি টাকা কামিয়ে গেছে। লজ্জা করে না? একটা মানে মানে কি বলবো, সুস্থ সবল একটা লোক, 30-35 বছরের একটা একটা লোক, তাকে কন্ট্রোভার্সি করে খেতে হয়, তাকে ব্লগিং করে খেতে হয়, সেটা ভেবেই তো আমার অদ্ভুত লাগে। জীবনে এরা কোনো স্ট্রাগলই দেখেনি। আমাদের মানে লোকজন মানে গ্রামে, এরা গ্রামে থাকে বলে এদের সাথে সিম্প্যাথাসাইজ করে। হ্যাঁ, যারা শহরে থাকে তাদের কষ্টটা অন্যই রকম। কারণ এখানে আমাদের মানে আমাদের এই পশ্চিমবঙ্গে সবাই শিক্ষিত, সবাই শিক্ষিত। মানে এখানে মানে কি বলবো, মানে মিনিমাম ডিগ্রি সবার এখন মাস্টার্স ডিগ্রি, মিনিমাম সবার। কিন্তু সবাইকে এত স্ট্রাগল করতে হচ্ছে একটা একটা সিম্পল জবের জন্য। কত বাঙালি বাংলা ছেড়ে আজকে দিল্লি, গুড়গাঁও, ব্যাঙ্গালোর, পুনে, মহারাষ্ট্র এইসব জায়গায় সেটেল হয়ে রয়েছে, এইসব জায়গায় গিয়ে বাস করছে, মা বাবা সংসার ছেড়ে বাস করছে শুধুমাত্র বাড়ির মানুষগুলোর দিকে তাকিয়ে, বাড়ির মানুষগুলোর পেটে খাবার জোগাড় দেওয়ার জন্য। আর এদের তো প্রচুর জায়গা জমি আছে, এরা নাকি নিজেরাই কোটিপতি। তাহলে ওইটুকু একটা বাচ্চা, তার পড়াশোনা যোগান দেওয়া, তার খাবার যোগান দেওয়ার জন্য ব্লগিং করতে হবে? আর আমাদেরকে কন্টিনিউয়াসলি সিম্প্যাথি দেখিয়ে যেতে হবে বাচ্চাটার জন্য? কেন ভাই? এরকম হাজারটা বাচ্চা আছে। আর সব থেকে বড় কথা, এই বাচ্চাটিকে এখনও যারা এই একই কথা বলে এই বাচ্চাটিকে বেচে, যে তার মা ওই দুধের শিশুকে ছেড়ে চলে গেছে। দুধের শিশু ছিল, এখন সে দুধের শিশু নেই। এখন কিছুদিন পরে সেই বাচ্চাটি বোঝদার হয়ে যাবে। আর যখন সে দেখতে পারবে যে কন্টিনিউয়াসলি তাকে নিয়ে এরমভাবে ওয়াইটির প্ল্যাটফর্মে কন্টিনিউয়াসলি কথা বলা হয়, তার মাকে নিয়ে কথা বলা হয়, তার বাবাকে নিয়ে কথা বলা হয়, তার ফ্যামিলিকে নিয়ে কথা বলা হয়, তার পিসিকে নিয়ে কথা বলা হয়, তো তার মেন্টাল কোনো ট্রমা হবে না, তার মেন্টাল ডিপ্রেশন হবে না। হি উইল বি আ ভেরি হ্যাপি চাইল্ড, রাইট? Very satisfied, very like poised from all the like all the circumstances, mental হোক, physical হোক। বাচ্চাটা তো যথেষ্ট বড় হয়ে গেছে, আর তো কিছুদিন পরে সে বোঝদার হয়ে যাবে। সে কিভাবে রিলেট করবে এই ব্যাপারগুলোর সাথে, যে কি হচ্ছে? আর বড় বড় ব্লগাররা ইনসাইড আউট, তারপরে কি বলে, জেফার, প্রীতম, সবাই একটা নিজেদের আরেকটা ইনকামের রাস্তা সবাই তৈরি করেছে, কারণ সবাই জানে যে ইউটিউব আজকে খুব ভালো চলছে, কালকে কিছুই চলবে না।
লাইক আমি বুঝতে পারি না যে মানে এই কথাগুলোর কোনো মানে আছে। আর একটা এত বয়স্ক একটা ভদ্রলোক, আপনি যখন আসলেনই ইয়েতে মানে ক্যামেরার সামনে আপনার ওয়াইফের হয়ে কথা বলতে, তাহলে আপনাকে এই আহ, বোকা বোকা কথাগুলো বলতে হলো? আপনি এসে তো আপনার ম্যাচুরিটিটা তো শো করবেন। আপনি এই কথাগুলো বলতে আসলেন? এর থেকে তো এটাই বোঝা গেল যে আপনারও কোনো ম্যাচুরিটি নেই। তো আপনার যদি কোনো ম্যাচুরিটি না থাকে, তাহলে আপনার ওয়াইফ থেকে আর কী আশা করা যেতে পারে? আর ওনার ওয়াইফকে বলবো, আপনার এইটুকু সাহসে কুলোলো না আপনাকে হাজব্যান্ডকে টেনে এসে বসাতে হলো, তা আবার মেন চ্যানেলে, যাতে সবাই মোটামুটি দেখতে পারে ভিডিওটা, আবার হাজার খানেক ভিউজ পড়ুক, তাই তো? যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আমি মোটামুটি টুকটাক কয়েকটা ব্যাপারে বললাম। আপনারা কিছুটা যদি রিলেট করতে পারেন, বা যদি মানে মনে হয় যে আমি ভুল বলছি, সেটাও কমেন্ট বক্সে বলতে পারেন। আমি খুব কম ভিডিও আনবো। আজকে এই ভদ্রলোকের ভিডিওটা দেখে আমার এত বোকা বোকা লাগলো, এত হাসি পেলো, আর কোথাও না কোথাও এথিক্যালি রঙও মনে হলো। কারণ ফার্স্ট অফ অল, ওটা ওনার চ্যানেল নয়, ওটা ওনার ওয়াইফের চ্যানেল। আর আর যতই ওয়াইফ এই তাকে পারমিশন দিক না কেন তার চ্যানেলে বসার জন্য, অডিয়েন্স কেন মেনে নেবে? অডিয়েন্স মেনে নেবে না, তাই সেটাই কমেন্ট বক্সে প্রকাশ পেয়েছে। আপনারা ভালোভাবে কমেন্ট বক্স চেক করুন। কমেন্ট বক্সে ভালোভাবে ধোয়া হয়েছে। ওকে, দেন গুড বাই ফর নাও। আবার দেখা হবে। থ্যাংক ইউ।